আসসালামু আলাইকুম। চলো স্ক্যান্ডিনেভিয়ান, বাল্টিক ও বলাকন অঞ্চল ভূগোল সম্পর্কে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। তো ফিডে আসন আমরা শর্টকাট মনে রাখতে পারি। ফিডে আসন মানে ফিনল্যান্ড, ডেনমার্ক, আসন মানে আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এটি মূলত ইউরোপের শীত প্রধান উত্তরাংশ নর্ডিক কান্ট্রিজ, নরওয়ে ও সুইডেন নিয়ে গঠিত। স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ আর এদের সাথে আরও 3টি দেশকে যুক্ত করে এই অঞ্চল গঠিত হয়েছে। নরওয়ে হলো ইউরোপের উত্তরের দেশ। নরওয়ে হলো ইউরোপের উত্তরের দেশ, যা নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত। তারপরে বল্টিক অঞ্চল, বল্টিক সাগরের তীরবর্তী 9টি দেশ যেমন ফিনল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, রাশিয়া, জার্মানি। ঠিক আছে। বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলো। বল্টিক অঞ্চল বলতে কি বলতে পারি আমরা? বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলো একসাথে এদের বলা হয় বাল্টিক অঞ্চল। এদের মাঝে লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া এই 3টি হলো সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্ত বাল্টিক রাষ্ট্র। তারপর বলাকান রাষ্ট্র, বলাকান পর্বতের পাদদেশে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশসমূহকে বোঝায়। বলাকান রাষ্ট্র বলতে বলকান পর্বতের পাদদেশে দক্ষিণ ও পূর্ব ইউরোপের দেশসমূহকে বোঝায়। গ্রিস, আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, তুরস্কের কিছু অংশ। ওকে, এগুলো হলো সাবেক অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ। এই অঞ্চল ঐতিহাসিক সংঘাত ও জাতিগত বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানকার একটি দেশ হলো আলবেনিয়া, যা ইউরোপের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে বোঝায়। আলবেনিয়া হলো কি ইউরোপের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ওকে, এবার আসে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার উত্থান পতন। তো ইউরোপের রাজনীতিতে একসময় সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী ছিল সোভিয়েত ইউনিয়ন। 1922 সালে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। কত সালে? 1922 সালে। স্নায়ুযুদ্ধের পর এর পতন ঘটে 26 ডিসেম্বর 1991 সালে। এটি ভেঙে 15টি নতুন রাষ্ট্র গঠিত হয়। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি নতুন রাষ্ট্র গঠিত হয়? 15টি নতুন রাষ্ট্র গঠিত হয়। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। কে ছিলেন? মিখাইল গর্বাচেভ, যিনি পেরেস্কুইকা ও গ্লাসnost নীতি প্রবর্তন করে সোভিয়েত ইউনিয়নকে সংস্কার করার চেষ্টা করেও পতন ঠেকাতে পারেননি। বিভাগের পর রাশিয়া পৃথিবীর আয়তনে সর্ববৃহৎ দেশ হিসেবে আবির্ভূত হয়। তাহলে সোভিয়েত ইউনিয়ন বিভাগের পর রাশিয়া পৃথিবীর আয়তনে সর্ববৃহৎ দেশ হিসেবে আবির্ভূত হয়। রাশিয়া 1957 সালে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট স্পুটনিক 1 উড্ডয়ন করেন। কি উড্ডয়ন করেন? স্পুটনিক 1 উড্ডয়ন করে। ঠিক আছে, কত? 1957। তাহলে আমরা বলতে পারি স্পুটনিক 1 57। স্পুটনিক 1 57। রাশিয়ার প্রেসিডেন্ট সরকারি বাসভবনকে বলা হয় ক্রেমলিন। ক্রেমলিন রাশিয়া, মনে রাখার উপায় কি? ক্রেমলিন রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনকে বলা হয় ক্রেমলিন। ক্রেমলিন রাশিয়া। রাশিয়ার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বাইকনোর কসমোড্রোন অবস্থিত। প্রতিবেশী দেশ হলো কাজাখস্তান। কোথায়? কাজাখস্তান। তার বাইকনোর মানে কাজাখ। বাইকনোর মানে কি? কাজাখ। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব ও ক্রিমিয়া। তো সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রতিবেশী ইউক্রেনের সাথে তাদের ভূখণ্ডগত সংঘাত হয়। ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল। ইউক্রেনের অংশ কে ছিল? ক্রিমিয়া। ঠিক আছে, এটি 2014 সালে গণভোটের মাধ্যমে রাশিয়া দখল করে নেয়। ক্রিমিয়া 14 আমরা বলতে পারি, যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। দনবাস অঞ্চল, লুহান্স্ক ও দনেৎস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে রাশিয়াপন্থী বিদ্রোহীরা সক্রিয়। এই অঞ্চল নিয়েই 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। কত সালে? 2022 সালে। কত ফেব্রুয়ারি? 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি? জাপোরজিয়া অবস্থিত ইউক্রেনে। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরজিয়া আমরা মনে রাখতে পারি জাপরের জি অবস্থিত কোথায়? ইউক্রেনে। ঠিক আছে, তো জাপোরজি ইউক্রেন। রেনেসাঁস ও আধুনিক ইউরোপের ভিত্তি। রেনেসাঁস মানে নবজাগরণ শুরু হয় 14শ শতাব্দীতে।
এর উৎপত্তি হয় ইতালির ফ্লোরেন্স শহর থেকে। এর উৎপত্তি কোথা থেকে? উৎপত্তি হয় ফ্লোরেন্স শহর থেকে, ইতালির ফ্লোরেন্স শহর থেকে। রেনেসাঁসের প্রভাব। ফ্রান্সে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় 1789 সালের 14 জুলাই। তার মানে ফ্রান্স 89 14 জুলাই, ফ্রান্স 89 14 জুলাই, আমরা বলতে পারি ফ্রান্স 89 14 জুলাই সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব স্লোগানে পরিচিত। তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সরস লুই। তো সরস লুই ছিল কি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা। তা মনে রাখা, ফরাসি র দিয়া সরস লুই, ফরাসি র দিয়া সরস লুই, হ্যাঁ ফরাসির ফ দিয়ে ফ্রান্সের রাজা সরস লুই, যাকে গিলোটিন নামক যন্ত্রের সাহায্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সরস লুইকে কিসের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? গিলোটিন নামক যন্ত্রের সাহায্যে। ফরাসি বিপ্লবের ফলস্বরূপ নেপোলিয়ন তারপরে বোনাপার্টের উত্থান হয়, যিনি বলেন ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি। তাহলে কে বলছে? নেপোলিয়ন। নেপোলিয়ন বলছে মানে গাধার ডিকশনারিতে কি থাকবে? বোকার ডিকশনারিতে ইম্পসিবল শব্দটা থাকে। এবার আসো ব্রিটেন যুক্তরাজ্য ও তার রাজনীতি। ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ যার বিশেষত্ব হলো অলিখিত সংবিধান, ব্রেক্সিট। তাহলে যুক্তরাজ্য বা ব্রিটেনের প্রভাবশালী, ইউরোপের প্রভাবশালী দেশ ব্রিটেনের বিশেষত্ব হলো কি? অলিখিত সংবিধান ও ব্রেক্সিট। যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষের নাম হলো হাউস অফ কমন্স। হাউস অফ কমন্স হলো কি? যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষের নাম হলো হাউস অফ কমন্স। ঠিক আছে, কমন্স নিম্ন, কমন্স নিম্ন, তাদের কোনো লিখিত সংবিধান নাই। ব্রিটেন অলিখিত সংবিধান, যুক্তরাজ্য কি? অলিখিত সংবিধান। সংসদের নিম্নকক্ষের নাম কি? হাউস অফ কমন্স। আবার বলেন হাউস অফ কমন্স। ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হলো 10 নং ডাউনিং স্ট্রিট, 10 নং ডাউনিং স্ট্রিট। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচিকিউর। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অব এক্সচিকিউর। ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন হলো বাকিংহাম প্যালেস। ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন নাম হলো বাকিংহাম প্যালেস, রানী বাকিংহাম, যা টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন মানে টেমস। মার্গারেট থেচার ছিলেন যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী, যাকে আয়রন লেডি বলা হয়। থেচার মানে আয়রন। ব্রেক্সিট, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়া কার্যকর হয় 31 জানুয়ারি 2020। তো ব্রেক্সিট 20, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়া 31 জানুয়ারি 2020। ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ যদি কথা বলি, ইউরোপের দেশ ডেনমার্ক মালিকানাধীন পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড। ডেনমার্ক অবস্থিত গ্রিনল্যান্ড, ডেনমার্ক প্লাস গ্রিনল্যান্ড। জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল কাইজার। হিটলারের বিখ্যাত উক্তি ছিল যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। হিটলার মানে যুদ্ধ, মনে রাখতে হবে। হিটলার মানে যুদ্ধ। স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হলো কাতালুনিয়া। কাতালুনিয়া মানে কাতল মাছ ধরা স্পেন, কাতালুনিয়া মানে কাতল ধরা স্পেন। গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে। গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসের কোথায়? অ্যাথেন্সে। ভ্যাটিকান সিটি হলো আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, যা একটি ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা। ইতালির অভ্যন্তরে অবস্থিত ছিদ্রায়িত রাষ্ট্র। নেদারল্যান্ডের আদিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলা হয়। নেদারল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? ডাচ বা ওলন্দাজ বলা হয়।